কাউন্টডাউন শুরু হয়ে গেছে পুজোর, হাতে আর মাত্র কয়েকটা দিন। তার মাঝেই দেখা গেল বুধবার তিলোত্তমা ও সংলগ্ন এলাকায় সকাল থেকেই আকাশের মুখ ভার। কোথাও কোথাও আবার বৃষ্টিরও দেখা পাওয়া গিয়েছে। হাওয়া অফিস বলছে চলতি সপ্তাহে কলকাতা সহ বাংলার সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও গভীর নিম্নচাপ যেটি ছিল তা বাংলা থেকে অনেক দূরে চলে গিয়েছে। গভীর নিম্নচাপ আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি এখন মধ্য ওড়িশা হয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে এগোচ্ছে। হাওয়া অফিস জানাচ্ছে যে গভীর নিম্নচাপটি আমাদের রাজ্য থেকে অনেক দূরে চলে গিয়েছে, তবে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস এখনও রয়ে গিয়েছে। এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত ঠিক কি বলছেন শোনাবো। এই মুহূর্তে পরিস্থিতি এরকম যে একটা যে ডিপ ডিপ্রেশন ছিল, ওই ডিপ ডিপ্রেশনটা তো আমরা প্রথমে ভেবেছিলাম যে পুরী এবং দীঘার আশেপাশে জায়গাতে হিট করবে এবং তার জন্য আমাদের বেশ কিছু জেলাতেও এফেক্ট পড়বে। তো যাই হোক, সিস্টেমটা বরং তার থেকে অনেক দক্ষিণ দিক দিয়ে গেছে, পুরীর কাছে হিট করেছে ফলে, এবং সিস্টেমটা তো এখন অনেক আমাদের এলাকা থেকে অনেক দূরে চলে গেছে। ফলে ওই সিস্টেমের জন্য আমাদের এখন রেনফলের অতটা সম্ভাবনা নেই। রেনফলের সম্ভাবনা নেই, তবে কথা হচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সাথে সাথে বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্ত জায়গায় কখনো কোনো থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, কখনো হেভি রেনফল, এগুলো বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে সপ্তাহের বিভিন্ন দিনে। আপনার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা এই জেলাগুলির বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, মালদা এবং নর্থ দিনাজপুর এই জেলাগুলিতে আইসোলেটেড প্লেসে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের সব জেলাগুলিতে আপনার বিক্ষিপ্ত স্থানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 10 তারিখে দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনাতে বেশিরভাগ জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, মালদা এবং দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বিক্ষিপ্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 11 তারিখ এবং 12 তারিখ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টিপাত চলবে এবং একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত ঠিক কি বলছেন শুনুন। 11 তারিখ এবং 12 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গাতেই আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের জেলাগুলির অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং এর সাথে আপনার দক্ষিণবঙ্গের 11 তারিখে 24 পরগনা, নদিয়া, হুগলি, ইস্ট বর্ধমান, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। এবং 12 তারিখে আপনার দু এক জায়গাতে আইসোলেটেডভাবে থান্ডারস্টর্ম
উইথ লাইটনিং অ্যালং উইথ হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে হুগলি, 24 পরগনা এবং নদিয়া ডিস্ট্রিক্টে, ঠিক আছে। আর আইসোলেটেড থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে ইস্ট বর্ধমান, হাওড়া, কলকাতা। আর আপনার আইসোলেটেড হেভি রেনফল উত্তরবঙ্গে হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিং জেলাতে 12 তারিখে, পরশুদিন। আর এছাড়া উত্তরবঙ্গের 5টি যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে আপনার 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে 12 তারিখে। 11-12 হয়ে গেল। 13-14 তারিখ, এই 13-14 এই দুদিনে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিরই বেশিরভাগ জায়গাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, ওয়াইড স্প্রেড রেনফল আছে। আর 13 তারিখে আপনার 13 এবং 14 এই দুদিনের আপনার এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে সাথে আপনার আইসোলেটেড হেভি রেনফল, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে 2-1 জায়গায় কিছু জেলায়। সেইগুলি হলো বীরভূম, 2 বর্ধমান, বাঁকুড়া, হুগলি, ওয়েস্ট মেদিনীপুর, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার 13 তারিখে। এবং 14 তারিখেও আপনার বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সেগুলি হলো ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা এবং নর্থ দিনাজপুরে। 15 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আপনার পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। আর 16 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এখন বৃষ্টি মোটামুটি এই রকমই। কাউন্টডাউন পুজো শুরু হয়ে গিয়েছে, তার মাঝখানেই যেটা জানা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু এবার আপনাকে ভোগাতেই পারে। আমরা দেখেছিলাম গত বছরও বৃষ্টি একেবারে অসুরের ভূমিকায় এসেছিল, এবারও সেই রকমই কিছু একটা হতে চলেছে, সেই কথাই জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। বুধবার তিলোত্তমা সংলগ্ন এলাকায় সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার, কোথাও কোথাও বৃষ্টির দেখা মিলেছে। হাওয়া অফিস বলছে যে চলতি সপ্তাহে কলকাতা সহ বাংলার সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েই যাচ্ছে। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত ঠিক কি বলছেন শোনাবো আপনাদের আরও একবার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।